বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের মুবারকবাদ জানাচ্ছি। সামনে ঈদ, আজকে 17ই রমজান। তো প্রতি বছরের ন্যায় আমরা এবারও ইফতার সামগ্রী বিতরণ করব। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মলংচড়া নবজাগরণ সমাজ কল্যাণ সংঘ। এটি প্রতিষ্ঠা হয় 2022 সালে। প্রতি বছরের ন্যায় আমরা এই বছরে ইফতার সামগ্রী দিতে চাচ্ছি, কিন্তু আমাদের লেট হয়ে গেছে। বিভিন্ন সমস্যার কারণে আমাদের ইফতার সামগ্রী দিতে একটু সময় অতিবাহিত হয়েছে। যাই হোক, কিন্তু তারপরও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিল, প্রতি বছরে ছিল, এই বছরও যারা ইফতার সামগ্রী কেনার জন্য আমাদের অর্থ দিয়ে সাহায্য করেছে, সবাইকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাচ্ছি উক্ত প্রতিষ্ঠানের, উক্ত সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, জনাব এসআই মিলু ভাই, মামুন ভাই এবং মাসুদ আহমেদ স্যার এবং ইয়াসিন ব্যাপারী। যাই হোক, আমরা চাই প্রতি বছর এর ধারাবাহিকতা ধরে রাখতে। আমরা যারা গ্রামে বসবাস করি, আসলে প্রতিহিংসার এটা কোনো সংগঠন না, এটা হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের যে সোয়াবের জন্য আমরা কাজ করে থাকি। আমরা কারো থেকে চাঁদা নেই না, যে কোনো তৎক্ষণিক যে কোনো একটা সমস্যায় পড়লে গরিব দুঃখী আমরা তৎক্ষণিক টাকা উঠিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করে থাকি। তো আমাদের সংগঠনের কাজ হচ্ছে সোয়াবের জন্য কাজ করা। এটি ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আছে, আমরা দলবদ্ধ হয়ে আমাদের সংগঠনের যে সদস্যবৃন্দ আছে তাদের নিয়ে আমরা কাজ করে আসছি। আসলে আমরা ছোট ছোট যে কাজগুলো করে থাকি শুধুমাত্র সেবা দেওয়ার জন্য আর সোয়াবের জন্য। তো এই সংগঠনের সভাপতি আমি 2022 সাল থেকে এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছি আমি, ইমরান হোসেন। আর এই সংগঠনের সাধারণ সম্পাদক আছে আমাদের বড় ভাই আলমগীর ভাই। যাই হোক, এই সংগঠনটি শুধু একজনের না, এই সংগঠনটি সবার। এই সংগঠনের সবার। এই সংগঠন যেন আগামীতে আরও দিন দিন অগ্রসর হয়, আরও বড় প্রতিষ্ঠানের রূপ নিতে পারে, সেই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে এই সংগঠনের অর্থাৎ মলংচড়া নবজাগরণ সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা জনাব মাসুদ আহমেদ স্যার, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি বছরের ন্যায় মলংচড়া নবজাগরণ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আজকের ইফতার সামগ্রী বিতরণের আমাদের মাঝে উপস্থিত আছেন পাত্র সংগঠনের সেনাসপদ সভাপতি ইমরান তারেক, উপস্থিত আছেন সংগঠনের এই এলাকার সংগঠন প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ছোট ভাই সাদাত, যিনি পুলিশের দায়িত্বরত আছেন। আমাদের সংগঠনের আজকের ঈদ দেওয়ার কথা শুনে তিনি আমাদেরকে সহযোগিতা করার জন্য এসেছেন। আমি সংগঠনের এই ইফতার সামগ্রী বিতরণ করতে গিয়ে আমাদেরকে যারা মানসিকভাবে এবং ফিনান্সিয়ালভাবে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন এবং সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যারা জড়িত আছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা দূরে থেকে, অনেকে আছে প্রবাসী আছে, তারা দূরে থেকেও আমাদেরকে সহযোগিতা করে থাকে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাথে সাথে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা আগামী দিনগুলোতে যাতে এই ধারা অব্যাহত রাখতে পারি, সেজন্য সকলে সর্বাত্মক সহযোগিতা করবেন। এই সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, একটি সামাজিক সংগঠন, এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। এখানে দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সহযোগিতা করে থাকে। আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের এই সমাজটাকে, আমাদের এই দেশটাকে আমরা যাতে সুন্দরভাবে রাখতে পারি এবং সুন্দরভাবে বিনির্মাণ করতে পারি। সামাজিক কোনো ছোটোখাটো কাজ থাকলে আমরা তৎক্ষণাৎ সেটাকে আমাদের এই সংগঠনের মাধ্যমে কোনো সমস্যা থাকলে সমস্যাটা সমাধান করার চেষ্টা করি এবং সামাজিক যেই কার্যক্রমগুলো আছে আমাদের সাধ্যের ভিতরে যেগুলো আছে আমরা সেগুলো করে থাকি। এই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ইফতার সামগ্রী বিতরণে যারা আমার এই কাছে এখনো আছেন, শুনছেন, দেখছেন, সকলকে সংগঠনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই সংগঠন যাতে আজীবন টিকে থাকে, আমরা যেন দিন দিন আরো প্রবাহ গতিতে এগিয়ে যেতে পারি, সেজন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনামুল সর্দার অনেক পরিশ্রম করেছে। প্রতি বছর এসে ইফতার সামগ্রী থেকে শুরু করে আমরা তার দোকানে গিয়ে আসলে তাকে বিরক্ত করি, তার সব কিছু দেখভাল সে ভালো
ভাবেই করেন, তার কথাগুলো আমরা শুনতে চাই। এনামুল ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সংগঠনটা আমরা আসলে যেদিন থেকে আমি জড়িত হয়েছি ওই দিন থেকে আমি সুন্দরভাবে কাজ করার চেষ্টা করি, এবং কি যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করে তাদেরকে ফোন দেই বা যোগাযোগ করি। সবার একটা আগ্রহ আছে, এই আগ্রহ থেকেই আমি সবার সাথে যোগাযোগ করি, প্লাস ইমরান করে। তো আলহামদুলিল্লাহ যাদের কাছে আমি এই পর্যন্ত যোগাযোগ করছি, আশা করি না কেউ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিছে। সবাই সর্বাত্মক যার যতটুকু মানে অর্থনৈতিকভাবে সচ্ছল সে যতটুকু চেষ্টা করছে। এজন্য আমার পক্ষ থেকে যারা প্রবাসী আছে, বিশেষ করে আমাদের এই সংগঠনটা মূলত দাঁড়ায় আছে প্রবাসীদের অর্থায়নের কারণে, কারণ তারা খুব আমাদেরকে মানে উৎসাহ করে যে ভাই আপনারা কাজ করেন, আমরা আপনাদের সাথে আছি। এই জন্য আমি সবচেয়ে বেশি যদি ধন্যবাদ দিতে পারি প্রবাসীদেরকে। আর আমাদের দেশে যারা আছে সবার বলবো যারা সিনিয়র, তাদের আগ্রহটা বেশি, আর তাদের আগ্রহের কারণে আমরা এতটুকু আগাইতে পারছি। আমরা পরিশ্রম দিই, এটা ঠিক আছে, কিন্তু আমাদের সহযোগিতা করে যেমন মিলু ভাই, মাসুদ কাকা, মামুন কাকা, এই তিনজন লোক বিশেষ করে আমাদের এই সংগঠনটার প্রাণ। তারা যদি সহযোগিতা মানে আমাদেরকে না করতো বা আশ্বাস না দিত, আমরা এতটুকু আগাইতে পারতাম না। এজন্য বিশেষ করে আমি তাদেরকে বলবো যে আপনারা এই সংগঠনটা আরো সুন্দরভাবে কিভাবে গুছানো যায়, কিভাবে কাজ করতে পারি, এবং কি আমাদের যে ভুল ত্রুটি আছে এগুলা শুধরে আমরা সুন্দরভাবে সামনে এই সংগঠনটাকে আগায় নিতে পারি। এজন্য সকলের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, আপনারা এটার খেয়াল করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান, ঈদুল ফিতর, ঈদুল ফিতরে প্রতিটা বছরেই এই আমাদের এলাকায় যুব সমাজ যে উদ্যোগে প্রতিটা বছরেই মনে করেন গরিবকে সহযোগিতা ইফতার বিতরণ দেওয়া হয়। প্রতিটা মনে করেন গেছে বছর দেওয়া হয়েছে, এই বছর আরো বেশি, তাদের থেকে অনেক আরো বেশি দিতেছে। কিন্তু এই উদ্যোগটা এই আমাদের গ্রামে যুব সমাজ যে করতেছে খুব ভালো, আমরা ভালো মনে করি। ইনশাল্লাহ আপনারাও এই ভিডিওটা দেখে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় ইনশাল্লাহ আপনারা এই উদ্যোগটা যদি নেন, তাই মনে করি দরিদ্র পরিবাররা ইনশাল্লাহ অনেক সহযোগিতা। এই আমাদের উদ্যোগটা নিয়েই সারা বাংলাদেশে যে প্রতিটা গ্রামে যে এই উদ্যোগটা করতে পারে। এই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আমরা ইফতার সামগ্রী বিতরণ করব। ওকে, সবাই ভালো থাকবেন।